সাহাবী জমি কেনা বেচা করছেন, জমির মধ্যে গুপ্তধন পাওয়া গেছে। এসে বলতেছে, ও ভাই, তোমার জমির মধ্যে গুপ্তধন পাওয়া গেছে। আমি তো গুপ্তধন কিনি নাই, আমি কিনছিলাম জমি। তোমার গুপ্তধন তুমি ফেরত দাও, ওটা আমার জন্য হারাম। আমি আমার আল্লাহকে ভয় করি। উনি উঠে বললেন যে হইতেই পারে না, ওর মধ্যে গুপ্তধন ছিল তা আমার জানা ছিল না। জমি যখন বিক্রি হইয়া গেছে, গুপ্তধনও বিক্রি হইয়া গেছে, ওইটা তোমার, ওইটা আমার না, আমার জন্য হারাম। উনিও বলেন আমার জন্য হারাম, আর উনিও বলেন যে আমার জন্য হারাম। দুজনের মধ্যে তর্ক যুদ্ধ শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুশ শুহাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে তোমরা দুইজনে এদিকে আসো। দুজনকে একত্রিত করিয়া ব্যাস সব শুনে মিলে একজনের ছেলে আর একজনের মেয়ে বৈবাহিক সূত্র কায়েম করে দিয়ে উক্ত ধন সম্পদ তাদের হাওলা করে দিয়ে বলেন, যাও আপনা কাজ কিজিয়ে, প্রত্যেকে নিজের কাছে চলিয়ে যাও, আর দরকার নেই এখানে, যাও যাও যাও। দেখছে কি সুন্দর বিচার, আর কি সুন্দর ছিল এদের চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, আবু বকর, মসজিদের দরজার উপরে তুমি বসে থাকলে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বসতে বলছেন ইজলিস, এই জন্য বসছি। বলে, আর তোমাকে তো বসতে বলি নাই, বসতে বলছি বেদুইনদেরকে। বেদুইন ওরা ওয়াজ শুনে না, কেবল দৌড়দৌড়ি করে, এই জন্য ওদেরকে বসতে বলছি। বলে, আমার পিতা মাতা আপনার পায়ে কোরবান হোক, আমি তো তা বুঝি নাই। আমি মনে করছি আপনার ইজলিস আওয়াজটা আমার কানে আসছে, আমার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে, এই জন্য আমি বসছি। নবীজি আমার কানতে কানতে বলতেছিলেন, খায়রুন নাসি বা'দাল আম্বিয়া আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী। নবীদের পরে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ হল আবু বকর সিদ্দিক। দেখছেন আমার ভাইয়েরা,